একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে দেশের রাজনৈতিক অঙ্গন। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সারা দেশের মতো টাঙ্গাইলের রাজনৈতিক পরিবেশেও বইছে পরিবর্তনের হাওয়া। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত টাঙ্গাইল ৫ বা টাঙ্গাইল সদর আসনে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির নেতা সুলতান সালাউদ্দিন টুকু। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশার পারদ এখন তুঙ্গে। তাদের বিশ্বাস, এবারের নির্বাচনে টাঙ্গাইল সদরে বিএনপির কাণ্ডারি হতে চলেছেন সুলতান সালাউদ্দিন টুকু। তৃণমূল থেকে উঠে আসা এই নেতার হাত ধরে দীর্ঘদিন পর এই আসনে জয়ের স্বপ্ন দেখছে বিএনপি। কিন্তু কে হতে পারেন তার মূল প্রতিদ্বন্দ্বী? কেমন হবে এই আসনের নির্বাচনী লড়াই? আর কেনই বা সুলতান সালাউদ্দিন টুকুকে ঘিরে তৈরি হয়েছে এমন উজ্জ্বল সম্ভাবনা? এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে আসুন দেখে নেই অতীতে এই আসনে নির্বাচনের ইতিহাস। ১৯৯১ সালে টাঙ্গাইল ৫ আসনে জয়ী হন এরশাদ সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় পার্টির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান। সেবার তার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেন আওয়ামী লীগের আব্দুল মান্নান। বেশ খানিকটা পিছিয়ে থেকে বিএনপি প্রার্থীর অবস্থান ছিল তৃতীয়। তবে পরবর্তী নির্বাচনের আগেই বিএনপিতে যোগ দিয়েছিলেন মাহমুদুল হাসান। অবশ্য ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে তিনি আওয়ামী লীগের আব্দুল মান্নানের কাছে হেরে যান। সেবার আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির ৩ প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাহমুদুল হাসানের অবস্থান ছিল তৃতীয়। সালের নির্বাচনে আওয়ামী লীগকে হারিয়ে আসনটি পুনরুদ্ধার করেন বিএনপির মাহমুদুল হাসান। এই নির্বাচনে জাতীয় পার্টিকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে আসেন কৃষক শ্রমিক জনতা লীগের মুরাদ সিদ্দিকী। তিনি বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকীর ছোট ভাই। সালের নির্বাচনে আসনটি আওয়ামী লীগ তাদের জোটসঙ্গী জাতীয় পার্টিকে ছেড়ে দেয়। নির্বাচনে জয়ী হন জাতীয় পার্টির প্রার্থী আবুল কাশেম। কিন্তু মাহমুদুল হাসানের করা নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় ঋণ খেলাপের কারণে আবুল কাশেমের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। দ্বিতীয় স্থানে থাকা বিএনপির মাহমুদুল হাসানকে জয়ী ঘোষণা করে আদালত। এই নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন মুরাদ সিদ্দিকী। বয়সের ভারে দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় মাহমুদুল হাসান বর্তমানে ঠিকমতো চলাফেরা ও কথা বলতে পারেন না। তার পরিবারের কেউ রাজনীতিতে নেই। এরই মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও টাঙ্গাইলের স্থানীয় রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুলতান সালাউদ্দিন টুকু। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে সারা দেশে ছাত্র সমাজকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক, এখন এই সংগঠনের সভাপতি। এছাড়াও তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক। সুলতান সালাউদ্দিন টুকু কেবল দলীয় পদবিতে সীমাবদ্ধ থাকেননি, তিনি রাজপথের লড়াকু সৈনিক হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে তিনি থেকেছেন সামনের সারিতে। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি বারবার ক্ষমতাসীনদের রোষানলে পড়েছেন, সহ্য করেছেন জেল, জুলুম ও নির্যাতন। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন।
টাঙ্গাইল ৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু ছাড়া বিএনপির আরও কয়েকজন মনোনয়ন চাইতে পারেন, তবে তারা সুলতান সালাউদ্দিন টুকুকে চ্যালেঞ্জ জানানোর মতো শক্তিশালী নন। এমনকি দলের হাইকমান্ড এরই মধ্যে সুলতান সালাউদ্দিন টুকুকে নির্বাচনের সবুজ সংকেত দিয়েছে বলেও জানিয়েছে বিএনপির সূত্র। ফলে আগামী সংসদ নির্বাচনে তার মনোনয়ন কেবল সময়ের ব্যাপার বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন ভোটের মাঠে তার প্রধান প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন কৃষক শ্রমিক জনতা লীগের মুরাদ সিদ্দিকী। তবে তাকে নিয়ে এলাকায় আছে নানা রকম আলোচনা সমালোচনা। এমন পরিস্থিতিতে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও নিজ এলাকার মানুষের সাথে গভীর সম্পর্ক সুলতান সালাউদ্দিন টুকুকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে টাঙ্গাইল সদরবাসী তার পক্ষে রায় দেবেন বলে বিশ্বাস করেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।